ইসলাম বেঁচে আছে ফুরাতের তীরে ইমাম হোসেনের আত্মত্যাগে। ইসলামের একটি শক্তিশালী শেকড় বিশ্বাসীদের অভিভাবক শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রমজান এলেই আলী প্রেমিকদের মনে কান্নার রোল ওঠে। এ মাসের ২১ তারিখ অবিশ্বাসীদের ছুরির আঘাতে নির্মমভাবে শহীদ হন জ্ঞান নগরীর দরজা মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরল সৌভাগ্যের অধিকারী। তিনি একমাত্র শিশু যার জন্ম হয়েছে কাবাঘরের ভেতরে। নবুয়তের ১০ বছর আগে রজব মাসের ১৩ তারিখ মাওলা আলী মক্কার কাবাঘরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবু তালেব এবং মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই এবং খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী তিনি। ইসলাম প্রচারে আবু তালেবের সহযোগিতা ও আত্মত্যাগ রাসূলের জন্য ছিল অনন্য মাইলফলক। মক্কার বীরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শ্রেষ্ঠ। যুদ্ধের সময় নিরাপত্তা দিতে তার ডানে থাকত ফেরেশতা জিব্রাইল এবং বামে থাকত ফেরেশতা মিকাইল আলাইহিস ওয়াসাল্লাম। হুদায়বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এ সন্ধির লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সব যুদ্ধেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা, সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হায়দার বা সিংহ উপাধি দেন। খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলফিকার নামের একটি তলোয়ার দেন। খাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করলে মহানবী তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন। তিনি খুলাফায়ে রাশেদিনের একজন। খলিফা নির্বাচিত হওয়ার পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় স্থানান্তর করেন। তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে তার শাসন কাজ পরিচালনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করার মাস মাহে রমজান। খিলাফতে থাকাকালীন মাহে রমজানের ২১ তারিখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এর আগে ১৯ রমজান কুখ্যাত ইবনে মুলজিমের বিষাক্ত ছুরির আঘাতে আহত হন তিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৬৬১ সালের ২৬শে জানুয়ারি ইবনে মুলজিম নহরওয়ানের যুদ্ধে নিহত খারিজি নেতাদের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য কুফায় প্রবেশ করে বিষাক্ত বিষ মাখা একটি তলোয়ার দিয়ে হযরত আলীর মাথায় আঘাত করেন এবং এই আঘাতের কারণেই ঘটনার ২ দিন পর ২৮শে জানুয়ারি ৬২ বা ৬৩ বছর বয়সে হযরত আলী শাহাদাত বরণ করেন। ৪০ হিজরিতে খারিজিদের একদল মক্কায় মিলিত হল এবং চক্রান্তমূলক পরিকল্পনা করে যে হযরত আলীকে হত্যা করবে। সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান মাসের ১৯ তারিখ রাতে হত্যার তারিখ নির্ধারণ করা হয়। অবশেষে সে বিষাদময় রজনী উপস্থিত হল। ইবনে মুলজিম তার ২-১ জন একান্ত সহযোগীর সাথে এক কলুষ মাথায় নিয়ে মসজিদে রাত্রি যাপন করল। সেদিন ছিল শুক্রবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করার উদ্দেশ্যে কুফা মসজিদে প্রবেশ করেন। হযরত আলী সালাত আদায়রত অবস্থায় সালাতের অংশ হিসেবে সূরা আল আনবিয়া পড়া শেষ করলেন যখন তিনি মসজিদে প্রবেশ করছিলেন তখন ইবনে মুলজিম বিষ মাখা তলোয়ার দিয়ে হযরত আলীর মাথায় আঘাত করে আর সে সাথে সত্যের মেহরাব রক্তে রঞ্জিত হয়। এর ২ দিন পর ২১শে রমজান ৪০ হিজরি সনে অস্তমিত হয় ইসলামের প্রাণপুরুষ। যখন ইবনে মুলজিমের তরবারি তার দীপ্তিময় মাথায় আঘাত হানল তখন প্রথমে যে কথাটি তিনি উচ্চারণ করেছিলেন তা হল কাবার প্রভুর শপথ, আমি সফল কাম হলাম। তার পবিত্র দেহ নাজাকে আশরাফের পবিত্র মাটিতে সমাহিত করা হয়। শিয়া মুসলিম সম্প্রদায় আলীর শাহাদাত স্মরণে ২১ রমজান ফজরের নামাজের পর শোক মিছিল বের করে।